এই যে দেখুন বন্ধুরা, হেলদি চিকেন স্টু রান্না করে নিয়েছি। তার সঙ্গে তেল ছাড়া পরোটা বানিয়ে নিয়েছি, আলুর পরোটা। তো আমি স্টুটা কিভাবে রান্না করেছি রেসিপিটা আপনারাও দেখে নিন। বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তা আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি চিকেন স্টু রান্না করব। তার জন্য ঘরে যা কিছু ছিল তা দিয়েই আজকে চিকেন স্টু রান্নাটা করে নেব। তার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে এসেছি, ক্যাপসিকাম নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি আর গাজর নিয়ে এসেছি। আর এখানে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ, এখানে গরম মশলা। তো এখন এই স্টুটা করে নেব। তো প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দেব। তার সাথে একটু বাটার দেব আর গোটা গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব মুরগির মাংস। এটা শক্ত মুরগি, তার জন্য মুরগিটা আগে একটু রান্না করে নেব। এখন আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। আদা কুচি, রসুন কুচি, এখন অল্প একটু গোলমরিচ দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। তো এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, লবণ, চিকেন ও মশলার সঙ্গে ভালো করে সবজিটাও মিশিয়ে নিয়েছি। এখন গরম জল দিয়ে দেব। গরম জল, কেটে রাখা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর একটু বাটার দিয়ে দেব। তো চিকেন স্টু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর চিকেন স্টুটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন। এই যে বন্ধুরা দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এটার সঙ্গে আমি এই যে পরোটা বানিয়ে নিয়েছি, এটা তেল ছাড়া পরোটা। তো এই পর্যন্তই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। নমস্কার।